নারায়ণগঞ্জের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024 পর্যন্ত যারা স্বাধীনতা, স্বাধিকার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই সমস্ত বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আজকে বিজ্ঞ আলোচকদের আলোচনা থেকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বেগম খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সূচনা লগ্ন এবং কর্মপরিধি। মোটা দাগে যদি বলতে চাই, বেগম খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ মানেই বাংলাদেশ মুক্তি পরিষদ। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতদিন বন্দী ছিলেন, এই দেশটাও কিন্তু বন্দিশালার মধ্যেই ছিলেন। এই দেশে বাক স্বাধীনতা ছিল না। যেই সাংবাদিক ভাইরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, তারাও কিন্তু স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেননি। এবং আমাদের পিছনে যে পুলিশ ভাইরা আছেন, তারা কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনার পেটোয়া বাহিনীতে রূপান্তরিত হয়েছিলেন। খালেদা জিয়া তারেক রহমান মুক্তির সাথে সাথে এই দেশে কিন্তু সবাই একটা স্বাধীনতা অনুভব করছে। কিন্তু এই সুখটা যদি বেশি গায়ে লাগাই ফেলি, বিপদ কিন্তু অনিবার্য। আপনারা দেখেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব বারবার আমাদের কিন্তু কিছু মেসেজ দিচ্ছেন, বারবার আমাদের অনেক পারছি না, অথবা বুঝেও না বুঝার মতো থাকছে। কারণ যারা বিএনপি করেন, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তারা কিন্তু এখনো ত্যাগের মধ্যেই আছেন। আর যারা এই ফ্যাসিবাদদের দোসর ছিলেন, বিভিন্ন সময় বিএনএফ থেকে শুরু করে বিভিন্ন ভুইপর সংগঠন করে আসছেন, তারা কিন্তু বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী করে আমাদের দলকে ভাবমূর্তি, কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে তাদের না মারা পর্যন্ত নামেই না। মানে কোনোভাবে যায়, যাওয়ার পরে জনগণ সবাই মিলা মাইরা পিটায় কোনো না কোনো ভাবে তাদের এখান থেকে নামাইতে হয়। এটা 75-এ হয়েছে না? আছে অনলাইনে। এই যে কথা বলছি না, দেখবেন কত রকম বাজে কমেন্টস করবে, কারণ একেবারে ছেঁচড়ালি হয়ে গেছে। আমি তাদের পলাতক নেত্রী পলানের আগেও বলেছিল, যদি ক্ষমতা ছেড়ে দেই, আমাদের 4-5 লক্ষ নেতাকর্মী এক রাত্রে একদিনেই নাকি মেরে ফেলবে বিএনপি জামাতের লোকজন, বলেছিল না? মেরে তো ফেলেই নাই, 4-5 লক্ষ কিন্তু এখনো মাইরও খায়নি, খাইছে। ভুলটা এখানেই হয়ে গেছে, ভুলটা এখানেই হয়ে গেছে। আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা যেভাবে শেখ হাসিনাকে এই দেশে পুনর্বাসন করা হয়েছিল, রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, আমরাও তাদের চিন্তা করছি তারা এত অন্যায় করেছে, আমরা ঠিক আছে একটু মাফ করি, তাদের থাকতে দিই। এই যে থাকতে দিয়েছি, তারা এখন মনে করেন দুনিয়াটা আবার পেয়ে গেছে। ফেসবুক খুললে দেখি আবার নাকি আসছে, কখনো দেখি রিকশাওয়ালার বেশে চলে আসে, কখনো দেখি আনসারের বেশে চলে আসে, কখনো চোরের বেশে চলে আসে, কখনো ডাকাতের বেশে চলে আসে। আল্লাহ জানে সামনে আবার কোন বেশে চলে আসবে। আজকে নারায়ণগঞ্জ থেকে, সারা বাংলাদেশের কথা জানি না, নারায়ণগঞ্জ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জের প্রতিটা পাড়া মহল্লায় আপনারা যদি আবার চলে আসার স্বপ্নে আছেন, আজকে থেকে এই মুহূর্ত থেকে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী বিশ্বাসী প্রতিটা নেতা কর্মীকে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সকলের গজব আপনাদের সামলাতে হবে। এখনো রক্তের দাগ শুকায় নাই। আমার বন্ধু আমানত শহীদ হয়েছেন, এই দেশে মুগ্ধ শহীদ হয়েছেন, আর অনেক ছেলে অনেক প্রাণ, তাজা প্রাণ গিয়েছে। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে শিশু বাচ্চাও রেহাই পায় নাই, রক্তের দাগ শুকায় নাই। যেই সন্তান হারা মায়ের চোখের পানি শুকায় নাই। নির্লজ্জ বেয়াদবের মতো এখনই আবার শুরু করে দিয়েছেন, এতগুলো বালাসের উপর দাঁড়িয়ে আবার নাকি ফিরে আসবেন। আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো, ন্যূনতম যদি পারিবারিক শিক্ষা থাকতো,
আপনাদের উচিত ছিল জাতির কাছে মাফ চাওয়া। মানুষ ভুল করে, মানুষ মাফ চায়। আপনাদের অবস্থা সেই ফেরাউনের মতোই দেখা যাচ্ছে, নমরুদের মতোই দেখা যাচ্ছে। আপনাদের কোনো ভুল স্বীকার করার তো বালাই নাই, আপনারা নিজেরাই খোদা। আপনাদের উপর দেখেছেন না কি ধরনের গজব আল্লাহর তরফ থেকে এসেছেন। আমাদের নেত্রী বলেছিলেন না আপনাদের উপর গজব আসবে, আপনাদের উপর গজব আপনারা দেখেছেন। আমার নেত্রী জেল কেটেছেন, আমার নেত্রী চিকিৎসা পায়নি, বাংলাদেশ ছাড়তে হয় নাই। আমার নেত্রী যতদিন জমিনে থাকবেন, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সম্মানের সহিত আছেন, সম্মানের সহিত ছিলেন, ইনশাআল্লাহ সম্মানের সহিত যাবেন। আপনার পরিণতি কি হবে? আপনার বাবার কবর জিয়ারত করলে তো টঙ্গিপাড়া যেতে হয়, হায়াত মত আল্লাহর কাছে। আজকে যদি আপনার কিছু হয়ে যায়, কারণ মৃত্যু কামনা করি না, যদি কিছু হয়ে যায়, আবার ইন্ডিয়ার ভিসা বন্ধ, আপনার দলের নেতা কর্মীরা আপনার ইন্ডিয়াতে যে আপনার কিভাবে আপনার কবর জিয়ারত করবে সেটা নিয়ে ভাবেন। কি পরিমাণ অন্যায় করেছেন, এই দেশের মাটিতে আপনার ঠাঁই হয় নাই। আমরা নারায়ণগঞ্জে যারা আছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সারা বাংলাদেশে অনেক জুলুম হয়েছে, আমরা কিন্তু এক্সট্রা জুলুমের মধ্যে ছিলাম। আপনারা জানেন গডফাদারের এরিয়াতে বুক ফুলিয়ে আমাদের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, অনেক বেশি করতে পেরেছি। যে যার যার সামর্থ্য সর্বটুকু উজাড় করে করেছে। এই জন্য নারায়ণগঞ্জের যারা আছেন তাদের প্রতি নজর রাখবেন। সে সাথে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেই সমস্ত ব্যবসায়ী বিএনপি নেতা আছে যারা এই 24-এ আন্দোলনটাকে নস্যাৎ করে দিচ্ছেন, এই মামলা বাণিজ্য শুরু করেছেন, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ শ্রমিক দলের অনেক পোস্টের নেতা আজকে হত্যা মামলার আসামি হয়ে এখনো জেলও খাটছেন। আজকে একজন ইনশাআল্লাহ মুক্তি পাচ্ছেন। এই যে অন্যায়গুলো হচ্ছে, ছাত্রলীগকে অ্যারেস্ট করে পুলিশ দেয়, একদিন পরেই জামিন করিয়ে দেয়। আওয়ামী লীগের কোন উকিল কিন্তু এখন কোর্টে নাই, সবার নামে হত্যা মামলা, সবাই পলাতক। বিএনপির কতিপয় দুষ্কৃতিকারী, যারা বলবো দুষ্কৃতিকারী বলবো, লয়ার আছেন, তারা তাদের জামিন করিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। আমরা অনেকেই নিজের শক্তি জাহির করার জন্য আওয়ামী লীগের মাথা নাই লেজ দিয়ে আমরা ঘোরাফেরা করি। আপনারা এই দিকে দৃষ্টি রাখবেন। এই ধরনের যারা আছে তাদের পরিহার করুন। আপনি একটা কথা মনে রাখবেন, আমরা এত কষ্টের মধ্যে আজকে সুযোগ পেয়ে কিন্তু বিএনপির কথাই বলি। আজকে যাদের করুণা দেখাচ্ছেন, যাদের শক্তির আপনারা হায়ার করে নিয়ে চলার চেষ্টা করছেন, তারা সুযোগটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সবল দিবে বিষধর সাপের মতো। সুতরাং আওয়ামী লীগের কোনো ভাবে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই, সুযোগ রাখারও কোনো সুযোগ নেই। কারণ এই দলটি একটি বেহায়া এবং এটা রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এতগুলো লাশের উপর দাঁড়িয়ে, এতগুলো আলেমের উপর জুলুম করে কোনো রাজনৈতিক দল টিকে থাকার কোনো কারণ আমি দেখি না। আমরা ইদানিং দেখছি যাদের সাথে যুগপৎ আন্দোলন করেছি, জামাতি ইসলাম থেকে শুরু করে অনেকেই এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। আমরা একবারও বলতে যাই নাই আমাদের ভূমিকা কি ছিল। বলার কি আছে? 29 দিনে কি ফেসিবাদ হাসিনার পতন হয়েছে? দীর্ঘ 17 বছরের অত্যাচার, জুলুম, আমাদের মায়ের কান্না, আমাদের সন্তানের কান্না, এগুলোর অভিশাপ, এগুলো সবকিছুর বই প্রকাশ হয়েছে আপনার এই 5 তারিখে। এটা ভুলে গেলে চলবে না। আমি ছাত্র জনতাকে সবসময় আপার হ্যান্ড দেই। আপনাদের নেতৃত্বে